বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি কাঁঠালের বিচি দিয়ে 2 রকমের সবজি হাতে মেখে চচ্চড়ি। এখানে আমি 2 রকম সবজি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে হাতে মেখে চচ্চড়ি করে নিয়েছি। চলুন দেখি কিভাবে করলাম। এই যে এখানে আমি ঝিঙ্গা কেটে নিয়েছি, সুন্দর করে লম্বা লম্বা করে ঝিঙ্গা কেটে নিয়েছি, ঢেঁড়স কেটে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি। ঝিঙ্গা আর ঢেঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হবে, কিন্তু কাঁঠালের বিচি হবে না, তাই কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন বাকি সব মশলা দিয়ে সুন্দর করে হাতে মেখে আমি চচ্চড়িটি করে নিব। এই যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়ো দিলাম, আর সামান্য ধনে গুঁড়ো দিলাম। আমার ধনের কোটাতে ধনা ছিল না, সেই জন্য আমি সামান্য দিলাম, পরে এটা আবার দিয়ে দেব। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়ে দিলাম, রসুন কুচি কয়েক কোয়া দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে তেল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব। বন্ধুরা, যে সকল নতুন বন্ধু আমার ভিডিও দেখা শুরু করেছেন তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যে সকল নতুন বন্ধুরা নতুন করে আমার ভিডিও দেখা শুরু করেছেন তারা একটা কমেন্ট রেখে যাবেন, যাতে কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবারে ঘুরে আসতে পারি। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে টাইমলাইনে শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে পরিমাপ মতো পানি দিয়ে আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এই যে এখন আমি একটু করে নাড়াচাড়া করে দিলাম, মানে ওপরেরগুলো নিচে আর নিচেরগুলো ওপরে করে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। এখন আবার কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে দেখেন আমার পানিটা অনেকটা টেনে এসেছে। এর আগে কত পানি ছিল আর এখন পানিটা অনেকটা টেনে এসেছে। পানিটা একটু বেশি দেওয়া হয়েছিল কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে তো একটু সময় লাগবে। সবজি দুইটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু কাঁঠালের বিচি তো সেদ্ধ হওয়া লাগবে। আমার কাঁঠালের বিচি সেদ্ধ হয়ে গেছে। আমি আবার সুন্দর করে নাড়াচাড়া করে এখন ওপর থেকে আমি ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এই কিছুক্ষণ পর ঢাকা উঠিয়ে এখন আমি সুন্দর করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন পানিটা একদম নিচ থেকে টেনে এসেছে। আমি নিচ থেকে নাড়া দিচ্ছি যেন নিচে ধরে না যায়। এইভাবে নাড়াচাড়া করে শুকনো করে নামিয়ে নেব। এইভাবে আপনারা রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার ভিডিও দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ।